বন্ধুরা, এই যে কাতলা মাছ রান্না করব। তো কাতলা মাছ নিয়েছিলাম, বাজার থেকে কেটে নিয়ে এসে যে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। আর নিয়েছি এখানে আদা, একটু রসুন, একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আর এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কীভাবে রান্নাটা করি পুরো ভিডিওটা দেখতে থাকো। মাছের মধ্যে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, মাছটা ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। এখানে মাছ ভাজা হতে হতে আমি এটা মশলা করে নেবো। মিক্সার জার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো, আদা, একটা রসুন আর একটা পেঁয়াজ, সামান্য একটু জল। মশলা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তুলে নেবো। বাদ বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, যে মশলাটা করেছিলাম মশলাটা দিয়ে দেবো। মিক্সারে বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। ধনের গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দেবো, লবণ দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। সবজি নিয়ে যা। কারেন্ট চলে গেছে বন্ধুরা, এমন টাইমে কারেন্ট গেল, একদম রান্নার টাইমে কারেন্ট চলে গেল। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কারেন্ট চলে এসেছে এখনই, এরকম আমি জল দিয়ে দিয়েছি। ঝোল ফুটে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আবার কারেন্ট চলে গেল, কি করবো বলো, এইভাবে রান্না করছি। আমার তরকারি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে দেবো। আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নেবো। একটুকু ঝোল রাখতে হবে, কেন জল একটু নাহলে আবার পরে একদম শুকিয়ে যাবে। তরকারি আমি নামিয়ে নিয়েছি।